কাপড়ের উপর ডিপেন্ড করে যে আমি কি গান বাজাবো। I would do anything and everything. আমি বিয়ে ছাড়াও if I take a baby that's fine for me. তাহলে আমি ভালোবাসার জিনিসগুলো করব, কিন্তু আমি রিলেশনশিপে যাব না। তাইলে ও চিট করুক না কি করুক, আমিও চিট করি না কি করি, এগুলো কিছু যাই আসবে না। ডিজে তো খুব সহজলভ্য। ও এটা তো সবাই মনে করে। প্রকৃত ভালোবাসা পৃথিবীতে আছে? নো নো নো, কিসের ভালোবাসা কিসের কি, থাকলে আমি পাইতাম ভাই। ভিতরে ভিতরে সবাই উল্টাপাল্টা। হ্যাঁ রে ভাই, আমি সবাই ভিতরে উল্টাপাল্টা কিছু না কিছু করে। পুরুষ তোমার সাথে প্রতারণা করেছে? তুমি শুধুমাত্র অনুরাগীদের কাছ থেকেই ভালোবাসা পেয়েছো? I don't need any man in my life. Hell no. Thank you for inviting me. I mean, it's always great to hang out with you. আমার খুব ভালো লাগে। একদমই। তার আগে বলি যে তোমার চোখ দুটো দেখতে পাচ্ছি না। এই যে চোখ দুটো না দেখানোর ফলে যে দ্বিধায় পড়ছি, এটা কেমন হয় যখন তুমি এভাবে পারফর্ম করো, যখন তোমার সামনে দর্শক থাকে? ওয়েল টু বি অনেস্ট, আমি তো জাস্ট এটা একটা ফ্যাশন, একটা অ্যাক্সেসরি হিসাবে আমি কিনলাম। তো পরে যখন আমি এটা পরে এদিক ওদিক হাঁটা চলা করতেছি তখন কি আমার চোখ দেখতে পায় না। সো আমাদের মানসিক একটা ব্যাপার আছে, আমরা যখন কারো চোখ দেখতে পারি তখনই আমরা বুঝতে পারি যে আসলে সে কি মনে করছে, বা সে মুখে যাই বলুক তার চোখও কিন্তু কথা বলে, চোখের একটা ভাষা আছে। সো এটা পড়ার পর কেউ আমার চোখের ভাষা বুঝতেছে না, সো অনেকে প্যারা খেয়ে যায়। আমি একদম মানে বাংলাই বললাম যে লিটারালি প্যারা খেয়ে যায়। লাইক আমি এয়ারপোর্টে এটা পড়ে গেছি, ইমিগ্রেশনে দাঁড়াইছি বা টিকিট নিতে টিকিট কাউন্টারে গেছি, ওখানে আপনার কি চোখে কোনো সমস্যা, উনাকে একবার চেক করা হয়েছে আবার ওনারে চেক করেন, মানে আমার চশমা পরার কারণে কেউ আমাকে চিনতেও পারতেছে না। সো ইয়া দ্যাটস দ্য থিং, লাইক এভরিওয়ান একটু অন্যরকম ফিল করে, বাট দিস ইজ ফর মি, দিস ইজ জাস্ট আ ফ্যাশন অ্যাক্সেসরিজ, দ্যাটস ইট। এবং আমি জানি যে এই ধরনের অ্যাক্সেসরিজ তোমার বিশাল একটা সংগ্রহ আছে। হ্যাঁ, শখের জায়গা তো আছে এবং সংগ্রহ আছে, নিজেকে একটু অন্যভাবে যেহেতু তুমি মঞ্চে তুলে ধরো। সাম্প্রতিক সময় তোমার কিছু ছবি দেখছিলাম, তোমার কয়েকদিন আগেই মনে হয় একটা শো গেল, সেখানে তুমি অনেকটা বডি স্যুট বিকিনির মতন করে নিজেকে, আবার একটা গাউন, একদম অন্যরকম একটা পোশাক। তোমার যখন শোগুলো আসে তখন কিসের ভিত্তিতে তুমি পোশাক নির্বাচন করো? অবশ্যই ওই ইভেন্টটা কেমন, সেই ইভেন্টে কোন ধরনের ক্রাউড থাকবে, প্লাস ওই ধরনের মানুষের মেন্টালিটি কেমন, সেই মেন্টালিটি অনুযায়ী আমি আমার পোশাক এবং আমার প্লে লিস্ট গান আমি নির্বাচন করি। কারণ আমি যখন গান বাজাই তখন অবশ্যই আমার একটা মানুষের টেস্ট সম্পর্কে ধারণা থাকতে হয়, যে ঠিক আছে এইটা এই অনুষ্ঠানের থিম এইটা, এখানের মানুষের টেস্ট এইটা, আমি সেই ধরনের গান বাজাবো। তো আমরা পোশাকও সেইভাবেই পরি। ইনফ্যাক্ট আমরা একটা বিয়েতে গেলে শাড়ি পরে যাই, তারপরে একটা স্কুলে গেলে স্কুলের ইউনিফর্ম পরে যাই, তাই না? সো ইটস লাইক দ্যাট। সো আমার শো এর থিমটাও ওরকম ছিল। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে নতুন কি করা যায় যেটা আমাকে অ্যাজ অ্যান আর্টিস্ট হিসাবেও প্রেজেন্ট করবে, আমি আমার ফেমিনিজমকেও তুলে ধরতে পারবো। সো দুটোটা ব্যালেন্স করে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আই ওয়ান্ট টু লুক স্ট্রং, I want to look bold, and I want to embrace my feminism, and also I want to look like an artist. শিল্পীরা নিজেদেরকে ব্যতিক্রমী ভাবে তুলে ধরার চর্চাটা দেশের বাইরে কিন্তু অনেক আছে। আমরা দেখতে পাই যে একেবারে উদ্ভট হয়তো সাজ পোশাকে মঞ্চ হচ্ছে এবং তার দর্শক শ্রোতা কিন্তু সেটাকেই উপভোগ করছে, সেটা সেইভাবেই সাদরে গ্রহণ করছে। ইনফ্যাক্ট ওখানের সেলিব্রিটিরা আলোচনায় আসে বা পপুলার হয় তাদের ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাটায়ারের কারণে। যেমন লেডি গাগাকে দেখি আমরা যে অলওয়েজ একটু ভেরি ডার্ক টাইপের, তারপরে কেটি পেরিকে দেখি আমরা শি ইজ অলওয়েজ ভেরি ফান, কালারফুল। হ্যাঁ, বিশেষ করে রেড কার্পেটের লুক তো মানে বিশ্বব্যাপী আলোচনাই হয় যে বছর কোন মৌসুমে কোন তারকা কি পড়ছেন। বাংলাদেশে এই ট্রেন্ডটা এখনো বলতে গেলে চালুই হয় নাই। সো আমরা আর্টিস্টরা যারা প্রমিনেন্ট, আমরা যদি এই ট্রেন্ডটা চালু না করি তাহলে কিন্তু আসলে এটাতে কেউ আগাবে না। সো আমি চিন্তা করলাম কেন না শুরু করা যাক, অলওয়েজই কিছু না কিছু তো করি, সো লেটস ডু সামথিং। সো ইয়া, সো এটাই। হয়তো অনেকে মনে, এটা আমি জানি যে তুমি এটার সঙ্গে একমত হবে, যে হয়তো অনেকে মনে করতে পারে যে গান বাজানো তো খুব সহজ কাজ। হ্যাঁ হ্যাঁ, গানই তো বাজায়। কিন্তু এটা যে একটা পারফরমেন্স এবং পারফর্মারকে তৈরি হতে হয়, তার সাজসজ্জা, তার গানের নির্বাচন থেকে শুরু করে পুরো একটা পরিবেশ বুঝে একটা জমজমাট আয়োজন হিসেবে তুলে ধরা একটা শোকে, এটা অনেক বড় দায়িত্ব না? অবশ্যই অনেক বড় দায়িত্ব। আর পুতুল, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে একটা অনুষ্ঠানে আমি যেই কাপড়টা পরতেছি সেই কাপড়ের উপর ডিপেন্ড করে যে আমি কি গান বাজাবো।
কঠিন কাজ। হ্যাঁ, লাইক ইফ আই এম ওয়ারিং আ জিন্স, আমার প্লেলিস্ট এক ধরনের থাকে। ইফ আই এম ওয়ারিং এই টাইপের কাপড়, দেন আমার প্লেলিস্ট অন্যরকম থাকে। সো এটা আমি বলবো না যে শুধু আমার কাছে ফ্যাশনের কাপড়টা অনেক ম্যাটার করে ওয়েন আই এম পারফর্মিং। প্রথম নারী ডিজে, সেরকম কেমন লাগে শুনতে এটা? আমি টু বি অনেস্ট, আমার মানে আমি আসলে ভাবতে পারি না জিনিসটা এত বড় হয়ে যাবে। মানে আমি নিজেও এটার মানে ওয়েট নিতে একটু হিমশিম খাচ্ছি। এর জন্য এর চেয়ে বেশি বড় হইতেও মনে হয় না আমি চাই। এখন যা আছে এটাই ঠিক আছি আমি। আই এম হ্যাপি উইথ দিস। ডিজে হিসেবে নিজেকে দেখতে চায়, প্রথম নামটা তোমার নামই আসবে যে তার মতন হতে চাই। এই একটা জিনিসের কারণে আমি আরো অনেক কিছু করতে চাই, আমি করতে পারি না। বিকজ আই নো যে দেয়ার আর আদার গার্লস যারা আমাকে ওদের ইন্সপিরেশন হিসাবে নিতেছে। এর জন্য আমার অনেক পাগলামি আমি আরো কম করি। কি সব পাগলামি করতে ইচ্ছে করে বলো তো? I would do anything and everything. কোনো কিছু আমি বাদ দিতে চাই না। আমার যা খুশি আমি তাই করতে চাই। But it's all positive. It's all positive and it's fun. These are the things I want to do. এবং আমি নিশ্চিত যে এর জন্য তোমাকে নানান মাধ্যমে নানান ধরনের আক্রমণের শিকার হতে হয়। Of course, হ্যাঁ। কিভাবে নাও ব্যাপারগুলোকে? ওরা যেভাবে করে বড় হয়েছে, ওদের সার্কামস্ট্যান্সেস, ওদের ফ্যামিলি, এভরিথিং, ওদের যেই মানসিকতা ধারণা ওদের ভিন্ন। এর জন্য ওরা এভাবে চিন্তা করে। আমি যেভাবে বড় হয়েছি সবকিছু মিলায় আমি অন্যভাবে চিন্তা করি, ভিন্নভাবে চিন্তা করি। কিন্তু এগুলো কখনো গায়ে মাখার প্রবণতা নেই নাকি? কারণ এখন আমি যদি এমন জায়গায় যাই যেটা আমার লাইনের না, সেই জায়গায় আমি যে উল্টাপাল্টা বলবো, তা আমি কেন যাব? এটা তো আমার দোষ। তো আমাকে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে, এটা ওর দোষ। ও কেন আসছে আমার ক্রাইটেরিয়াতে? হ্যাঁ, ও আইসা আমার জায়গা কেন নষ্ট করতেছে? আমি ওরা লাথি দিয়ে বাইর করে দিতে পারি, গেট আউট ফ্রম মাই ক্রাইটেরিয়া। দ্যাটস অল আই ক্যান ডু। বাহ, তার মানে তুমি কি তোমার জীবন মানে কাজে অসম্ভব তুমি ইতিবাচক শক্তির একজন মানুষ। তোমার জীবনেও কি তাই যে তুমি সবকিছুকে খুব সহজভাবে? ও ইয়েস, এনিথিং making trouble in my life, in my profession or whatever it is, I just kick it out. That's it. I don't care about মানে কি আমারে ভাই শান্তি দিতেছে না, আমি ওরা রাইখে কি করুম? আমি কি তোমার চোখগুলো একটু দেখতে চাইতে পারি? Of course, why not? I look so different now. একদম। আমার দর্শকরাও একটু দেখে দেখ যে সোনিকা। কিন্তু এটা পড়লে তো একটু মজা লাগে। আবার পড়ে না, আমার চোখ দেখা হয়ে গেছে। ওই যে তোমার ওই ইমিগ্রেশন অফিসারের মতন একটু দেখতে চাইলাম, আমি কি তোমাকে একটু দেখতে চাইতে পারি? আমাকে বলে আপনার কি চোখে কোনো অসুখ হইছে? আমি বলি নো, এটা একটা ফ্যাশন অ্যাকসেসরিজ। তুমি কিছুদিন আগে ন্যাড়া হয়েছো। হ্যাঁ, তোমার ইচ্ছা করেছে নিশ্চয়ই। হ্যাঁ, একটা মেয়ের বিউটির মানে মেইন জিনিস হচ্ছে যে এলিমেন্ট হচ্ছে ওর চুল। আমি চুল ফালাই দিছি। আমি সুন্দর হইতে চাই না, আমি ট্যালেন্টেড হইতে চাই। এটার দর্শনটা আমাকে বলো তো। না, তুমি নির্দ্বিধায় তুমি অসম্ভব মেধাবী, সেই বিষয়ে কারোর নিশ্চয়ই কোনো দ্বিমত নেই। কারণ তুমি একটা এমন ধারা সৃষ্টি করেছো বাংলাদেশে যে তোমাকে দেখে অনেক নারী অনুপ্রাণিত হয়ে হয়তো এই পেশায় আসতে চাইবে। করেছে যে না, আমার গ্ল্যামার দরকার নেই, আমার ইচ্ছা করেছে আমি এটা করব। হ্যাঁ, আমি দেখতে চাই যে আমি আমার ওয়ার্স পজিশনে আছি। হ্যাঁ, তারপরেও আমাকে কতটুকু মানুষ চায়, আমার ফ্যানদের পিওর লাভটা আমি চাই। লাইক আমাকে কেউ লাভ করলে ওর সাথে আমি বাজে বিহেভ করি, ব্যাড বিহেভ করি। লাইক সাম গাই, মানে কোনো ছেলে আমার প্রেমে হাবুডুবু খাইতেছে, আমি ওকে বাজে ট্রিট করবো। আমি দেখবো যে ও কতটা বাজে আমার ট্রিট নিতে পারে। হ্যাঁ, যদি দেখি যে হ্যাঁ নিতে পারছে, তখন ওকে আমি আমার ফুল লাভটা দিই। ইউ নো, ইটস লাইক দ্যাট। সো আমি আমার ফ্যানদেরকেও, মানে আমি ন্যাড়া হয়ে আসবো, আমি কালা হয়ে আসবো, আমি মেকআপ ছাড়া। হ্যাঁ, যেমন আই এম নট ওয়্যারিং এনি লিপস্টিক আজকে। হ্যাঁ, আমি আজকে কোনো লিপস্টিক দিব না, আমার ঠোঁট কালা কালাই সই। এটাও দেখে যারা গ্রহণ করতে চাবে তারা হচ্ছে আমার প্রকৃত অনুরাগী। এক্স্যাক্টলি। সো ইয়া, আই ওয়াজ লাইক যে আমি যেমনি থাকি আমার ফ্যান্সরা যদি অমনি না, দিস ইজ পিওর লাভ ফর মি। সো টু বি অনেস্ট, আমার লাইফে আমি পিওর, একদম পিওরেস্ট লাভ আমি পাইছি ফ্রম মাই ডটার and from my fans. যে আমি যেমনি থাকি অমনি they will accept me. আমাকে শোতে ডাকবে, শোতে নিবে, ছবি তুলবে, আমাকেই লাগবে, এরপরেও আমাকেই লাগবে। এই লাভের উপর আর কোনো লাভ পুরো দুনিয়াতে হইতেই পারে না। একদমই ঠিক। এবং I'm like I'm আলহামদুলিল্লাহ সার্থক। এই নিরীক্ষাটা করার যে মানসিক শক্তি দরকার দুর্দান্ত। এবং সেখানে আমি আশা করি যে তুমি একদম প্রাণ ভরে গেছে, মন ভরে গেছে যে না, আমি যেভাবে থাকি আমার সঙ্গে আমার অনুরাগীরা আছে। I'm sorted, yeah. প্রেম ভালোবাসার কথা তো উঠলো,
তুমি শুধুমাত্র তোমার অনুরাগীদের কাছ থেকেই ভালোবাসা পেয়েছো। আচ্ছা, একটা আমাকে ব্যাপার বলো তো, যে তোমার সামাজিক মাধ্যম দেখলে সবসময় মনে হয় যে তুমি প্রেমের সাগরে ভাসছো। হ্যাঁ, অলওয়েজ আমি সাগরে ভাসি। তুমি কাউকে না কাউকে ডেট করছো। হ্যাঁ, ব্যাপারটা কি ঠিক, মানে সত্যিটাই তুমি বলো নাকি নাকি বিভ্রান্ত করার জন্য বলো? আমি যে ডেটিং অ্যাপ ট্যাপ কি জানি আছে এগুলা, হ্যাঁ, আমি লাইক অলওয়েজ লাইক আমি প্রেমের মধ্যে থাকতে ভালোবাসি, নাহলে আমার ভালো লাগে না। সো সামওয়ান হ্যাজ টু লাভ মি অল দ্য টাইম and I have to love someone all the time. এই মুহূর্তে যদি তোমার রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চাই, এই মুহূর্তে কোনো সম্পর্কের মধ্যে আছো নাকি? I am happily single, but I love to do things যারা মানুষ রিলেশনশিপে যেগুলো করে, যেমন লাভি ডাভি হয়, ছবি দেয়, একজন একজনকে গিফট দেয়, ডেটে যায়। I'm doing these things, yeah. কিন্তু তোমার কি কখনো কোথাও মনে হয় যে প্রকৃত ভালোবাসা পৃথিবীতে আছে? না, একদম মনে হয় না। No. সেটা প্রকৃত ভালোবাসা অবশ্যই আছে, বাট ইফ ইউ টক অ্যাবাউট এনি ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই সেই আমি কখনো পাই নাই সেটা, বিকজ আই ওয়াজ অলওয়েজ চিটেড। মানে সব সময় আমার পার্টনারসরা চিট করছে, অল অফ দেম, প্রত্যেকটা, এভরিবডি চিটেড। সো আম লাইক যে তাইলে চিট যেহেতু করবেই, সো এর চেয়ে বেটার যে আমার তো ভালোবাসতে ইচ্ছা করে, তাহলে আমি ভালোবাসার জিনিসগুলো করব, কিন্তু আমি রিলেশনশিপে যাব না। হ্যাঁ, তাইলে ও চিট করুক না কি করুক, আমিও চিট করি না কি করি, এগুলো কিছু যাই আসবে না। তার মানে তুমি প্রতিশ্রুতিতে বিশ্বাস করো? হ্যাঁ, I don't want any commitment. No commitment, but yeah, I would love to do all the things people are doing in love, in relationship, in marriage. In fact, I don't even mind having a baby without a marriage. I mean, biye chharao, if I take a baby, that's fine for me. But I don't want any commitment. But because I mean, life e jotobar commitment e gesi, I was cheated. So আমি আমার সুন্দর মনটা, সুন্দর লাভটা আর কাউকে দিব না। দিলেই চিট করবে, আমার এটা এখন ফোবিয়া হয়ে গেছে, এর জন্য আমি কাউকে দিব না। আমার লাভ, আমার মন, আমার। That's it. পৃথিবীতে মানুষ সবচেয়ে কঠিন কাজ, তুমি যদি পরিবারের বাইরে হিসাব করো, যেখানে রক্তের সম্পর্ক নেই, এটা ভীষণ কঠিন কাজ। যারা পেয়ে যায় তারা ভীষণ ভাগ্যবান। যারা পেয়ে যায় ওরা বোকা, ওরা মনে করে পাইছে, আসলে কেউই পায় নাই। তাই কি ভাই? ভিতরে ভিতরে সবাই উল্টাপাল্টা। হ্যাঁ রে ভাই, আমি সবাই ভিতরে উল্টাপাল্টা কিছু না কিছু করে। আমি কিরকম ভালোবাসা চাই জানো? যে পাশে একটা পরি দাঁড়ায় আছে, যে আমার পার্টনার তাকাবেও না, মানে ও জানবে আছে, ও তাকাবেও না। আমি হচ্ছে একটা পেতনির মতো আমার দিকে তাকায় বলবি তুমি পরি। এই ভালোবাসা তো পাওয়া সম্ভব না। এই ভালোবাসা মনে হয় শুধুমাত্র গল্পে বা কাব্যেই হয়। এক্স্যাক্টলি, বাস্তবে ভালোবাসা আছে কিনা সত্যি একটা কঠিন। বাট আমার ভালোবাসা, আমার বাচ্চা, আমার মিউজিক, আমার ফ্যান্সদের ভালোবাসা, ভাই আমি যেসব ইনবক্সে মেসেজ পাই, এই ভালোবাসা আমি কোথাও পাবো না। নিঃস্বার্থ ভালোবাসা নেই বলতে চাচ্ছো? নো নো নো, কিসের ভালোবাসা, কিসের কি থাকলে আমি পাইতাম, কারণ আমার মনে অনেক ভালোবাসা, আমি পাই নাই, তার মানে সবই মিথ্যা, উল্টাপাল্টা। এটা ঠিক। হ্যাঁ, আমরা তো অবশ্যই নিজস্ব অভিজ্ঞতা নিরিখে আমরা পৃথিবীটাকে যাচাই করি। হ্যাঁ। কত হবে এরকম প্রতারণার সংখ্যা তোমার? কত সংখ্যক পুরুষ তোমার সাথে প্রতারণা করেছে বলো? 7 জন না 8 জন, 7-8। তার মানে সত্যিকার অর্থে তুমি যাদেরকে ভালোবেসেছো 8 নামগুলো মুখগুলো চোখের সামনে আসছে, তাই না? একদম, কি বিরক্ত লাগছে। But you know, I still love them. I still love all of them, but they cheated me, and the thing is, এর জন্য ওদেরকে মানে আমি আমার লাইফে এন্ট্রি আর করতে দেই না। আমার লাইফে নাই, আমার জীবনের পার্ট না, but I love them. That's true. কেন? আমি তো আমার পিওর হার্ট দিয়ে ভালোবাসছিলাম, এর জন্য আমার ভালোবাসাটা আছে। বাট ও প্রতারণা করছে বলে আমি ছেড়ে চলে আসছি। বাট আমি লাভ তো আমি দিয়ে দিছি। What is done, I can never undo that. না, কিন্তু যখন দিয়েছো, কিন্তু যখন তার অস্তিত্ব নেই তোমার জীবনে এখনো, তখন আমি নিজেকে ওখান থেকে নিয়ে আসছি। বাট I love all of them, সবাইকে ভালোবাসি, কিন্তু ওরা কি আমার লাইফে এন্ট্রি পাবে না। তাহলে কি বলতে পারি তুমি খুব ক্ষমাশীল? ক্ষমা করি নাই, এর জন্যই তো লাইফের থেকে চলে আসছি। না, কিন্তু ক্ষমা না করলে ভালোবাসা থাকে কি করে? তাও থাকে ভালোবাসা, ভালোবাসার বিভিন্ন ফর্ম আছে। এটা ঠিক। হ্যাঁ, সো আমার ফর্মের ভালোবাসা এটা। আই লাভ দেম লাইক এনিথিং। এন্ড আমি যখন চিন্তা করি আমি কিভাবে ওদেরকে ভালোবাসছি, আমার খুবই ভালো লাগে সেটা চিন্তা করতে। তার মানে সত্যিকার অর্থে কাউকে ভালোবাসা হলে কখনো না কখনো তুমি ওকে কখনো হেড করতে পারবে না, করা যাবে না। তোমার কন্যা 7 বছর বয়সী ছোট্ট একটা পরী, বলো তোমার মেয়ের ব্যাপারে বলো। She is the angel of my life and she is the reason I'm still alive.
অ্যান্ড হ্যাঁ, আমি চাই ও আমার মতো একটা স্ট্রং একটা ওম্যান হোক, অ্যান্ড আমি চাই ও পৃথিবীতে আর কাউকে আমার মতো কাউকে ভালোবেসে কষ্ট না পাক। So, আমি ওকে ছোটকাল থেকে এভাবেই বড় করছি। I'm a single mother and she doesn't have a father figure in her life. So এটা থেকেই ও বুঝতে পারে অনেক কিছুই। সো এখান থেকে ও শিক্ষা নিবে। এন্ড আমি চাই যে আমার মেয়ের লাইফে যদি কোনো পুরুষ আসে, সেটা অবশ্যই ওভাবে আমরা যাচাই বাছাই করে, যাতে সেভাবে করে যে ভালোবাসবে, পিওর লাভ, সেটা তুমি তো বললে সেটা নেই, তাহলে কি করে যাচাই বাছাইটা? আমার ভাগ্যে নেই, ওর ভাগ্যে তো থাকতে পারে। আচ্ছা, না কিন্তু তুমি তো বিশ্বাসই করো না যে সত্যিকার ভালোবাসা থাকতে পারে। হ্যাঁ, কিন্তু ওর তো এটার জন্য ফ্যামিলি বানাইতে হবে, সমাজ আছে। হ্যাঁ, আমি না হয় যা খুশি তাই করতে পারি, এখন আমার মেয়ে তো আর যা খুশি তাই করতে পারবে না। এখন যদি করে আমি মানা করবো না, কিন্তু কথা হচ্ছে যে যা খুশি তাই ও তো করতে পারে না, দ্যাটস দ্য থিং। এখন প্রত্যেক বাবা মাই চায় যে তার বাচ্চা মা একটা ফেইরি টেইলের মধ্যে বড় হোক, প্রতিকূলতা তাকে ছোঁবে না, কিন্তু সেটা তো বাস্তবতা না। এখন আমি যদি বলি ছেলেরা ভালো না, ও যদি কোনো মেয়েদের দিকে যায় তাইলেও সমস্যা। ছেলেরা ভালো না তো মেয়েদের দিকে যাবে, সেটাও তো একটা সমস্যা, তাই না? এখন আমি না হয় বিট্রেইড হয়ে একা থাকার অভ্যাস আমার হয়ে গেছে, যে আমার মধ্যে ভয়টা ঢুকে গেছে, এর জন্য আমি একা থাকতে পারি। হ্যাঁ, সো ওর লাভটা, ওর হার্টটা তো একটা পিওর হার্ট। হ্যাঁ, ও যদি কষ্ট পায় তখনও সেরকম একটা বাজে একটা ওয়ার্ল্ড যাতে না দেখুক বা ও কষ্ট না পাক, আমি সেভাবে ওকে বড় করতে চাই। মেয়েটাকে সর্বোচ্চ ভালোবাসা আমি ওকে অলওয়েজই বলবো যে বাবা নাই কিন্তু যদি তুমি পাও তুমি লাকি, কিন্তু নাই পাইলে তুমি লাকি। আচ্ছা, তোমার এত শোয়ের অভিজ্ঞতা, কত সংখ্যক শো হবে? কত শো? 16-17 বছর। তোমার যদি ঠিক এই মুহূর্তে মনে করতে বলি যে সবচেয়ে ধরো অপ্রীতিকর অথবা বিব্রতকর ঘটনা হয়েছে, এটা হয়, কিন্তু আমি যখন ইন্টারভিউ দিতে আসি তখন আমার কিছু মনে থাকে না। এটা খুবই একটা মানে, এর জন্য আগের থেকে আমরা কোয়েশ্চেন গুলো তোমাদের দেওয়া উচিত। ডিজে তো খুব সহজলভ্য, মানে এরা চাইলেই এদের সঙ্গে প্রেম করা যায় অথবা চাইলেই ডেটে নিয়ে যাওয়া যায়। ও, এটা তো সবাই মনে করে। এটাই তো বলছি, এটা তো শুধু শো না, এভরিবডি থিংকস বাট দ্য থিং ইজ, কেন জানি মানুষ আমার একটু ডরায়। কেন জানি একটু ডরায়, আমি জানি না, মেবি যেরকম পাগল ছাগলের মতো চলি। এবং আমি দেখেছি মাঝে মাঝে তুমি স্ক্রিনশট শেয়ার করো। হ্যাঁ, স্ক্রিনশট এভরিথিং দিয়ে দিই। ইফ আই ওয়ান্ট টু হ্যাভ ডেট, আমি আমার প্রফেশনের বাইরে যেয়ে করব। আমার প্রফেশন হইছে আমার, মানে এমন হয়ে যায় না তো ব্যাপারটা যে পেশার সঙ্গে ওটা ফ্রি? তুমি একজন ডিজে হয়েছো বলে তোমার সঙ্গে ডেটে যাওয়াটা ফ্রি। এটা যে কোনো মিডিয়ার পারসনকে নিয়ে বলে, এটা তোমার একটা নায়িকা হইলো, গায়িকা হইলো, যারেই নিবা তারেই মনে করে। কিন্তু তোমার যেহেতু নারী ডিজে হিসেবে, যেহেতু বাংলাদেশে পেশাটা তুলনামূলক নতুন এবং তোমরা নিজেদেরকে ঠিক ওই সাহসী ভাবেই উপস্থাপন করো, সেখানে কখনো পোশাক দিয়ে নিজেকে বিচার করার ব্যাপারটা আসে কিনা যে হ্যাঁ ও এত খোলামেলা ভাবে নিজেকে দেখেছে? এটা আমি আজকালকার দিনে দেখি সবাইরই বলে। সো আই থিঙ্ক আমাকে এখন মানুষ মানে পুরাপুরি বুঝে গেছে যে এগুলা বলে লাভ নাই, কারণ এই টাইপেরই না। কারণ যারা নিজেকে ওই ধরনের সিচুয়েশনে নিতে চায় তাদের চলাফেরাই অন্য ধরনের। হ্যাঁ, আমি আজকে একটা চুল ফালাই দিই, একটা ছেলের সাথে যদি আমার ডেট করার ইচ্ছা থাকে আমি কি চুল ফালাই দিব? কারণ আমার মাথায় থাকবে আয় হায় আমার মাথা নাই রা, ওই পোলা তো আমরা লাইকই করবো না। টু বি অনেস্ট, আমি কোনো পুরুষই চাই না আমার লাইফে, because I am the man of my life. I am the man of my family. I am the man of my life. I am the father of my kid. I am playing all the role. আমি একটা মেয়ে আর একটা ছেলে, দুইটার রোল পালন করতেছি। বুয়া থাকে আমার বাসায়, আমার বুয়ারও ছেলে নাই, আমার বুয়ারও স্বামী নাই। হ্যাঁ, সো আমার বুয়া আমাকে বলে যে আপু আপনারা দেখলে মনে হয় যে আমার স্বামীও লাগবে না, আমার ছেলেও লাগবে না, আপনি আমার যেমন টেক কেয়ার করেন। বাহ। সো ওইটাই আমার লাইফে যেই কয়টা নারী আছে, আমার বুয়াকেও আমি অনেক ভালোবাসি। সো আমার লাইফে যেই কয়টা নারী আছে আমি সবার জন্য অ্যাজ এ নারী এন্ড অ্যাজ এ পুরুষ বোথ রোল পালন করতেছি। So I don't need any man in my life. Hell no. I am the man. এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে, তোমার মনে যা একদম সেটাই তুমি বলো। Oh yeah. কোনো রাগ ঢাকা। আর আমার মেয়েও ওইভাবেই বড় হইতেছে। আমার মেয়েও লাইক একদম সেই লেভেলের, মানে দূর লাগবই না কাউরে।